আসসালামু আলাইকুম। বাঁধন রূপের অধিকারী গল্পের দ্বিতীয় পর্বের দ্বিতীয় পার্ট। চলুন শুরু করা যাক। তোমাকে বাঁধন মেরেছে? আহাসানের কথায় রূপা ফুফিয়ে কেঁদে কেঁদে হাসুচোখ মাথা নাড়ালো। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে, যাতে ব্যথাটা একটু উপশম হয়। আহাসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, চাচ্চু, আসলে হঠাৎ রাগ হয়ে গেছিল, তাই বাঁধন ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। আহাসান রহমান অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহাসান চমকে পিছন ফিরে তাকালেন। সিঁড়ি দিয়ে গড় গড় করে নামছে বাঁধন। তার দু চোখে এখনও অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজী রহমান দ্রুত পায়ে বাঁধনের কাছে এগিয়ে এলেন। দাদু ভাই, ও তো ছোট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাঁধন! বাঁধন ব্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে আমার। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে না। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজী রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা, দেখছো ও দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছে ও, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসত তো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর অনেক কষ্ট হচ্ছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিরিঝিরি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল, তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যে এগুলো তাকে নিতেই হবে। রূপা দরজার ফাঁকে দিয়ে উঁকি মেরে দেখল ঘরে কেউ নেই, পুরো ঘরটা ফাঁকা। মুহূর্তে সে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে এলো। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখেই তার চোখ চকচক করে উঠল। সে চটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কনুইয়ের ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটা ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাঁধন বারান্দা থেকে ঘরে ঢুকল। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রেগে ফেটে পড়ে। যেই না কিছু বলতে যাবে, অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছেই তার মায়ের শেষ স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তেই মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙা ছবিটা তুলে ধরল। ছবির চারপাশ ভেঙে গেছে, আর মাঝখানে কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধনের পাথরের মতো শক্ত চোখ দুটো এবার ভিজে উঠল, আর দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। ছবির ভাঙা কাঁচের উপর তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার মাখা শব্দ বেরিয়ে এলো, মা! মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলে উঠল। রূপার সেই ছোট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। ভয়ে সে তার হাত দুটো পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবে বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভিতর যখন অন্য এক প্রলয় শুরু হয়েছে, তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিল, এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে
পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদে পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। আহ মা! আজকের জন্য এটুকুই। তো ধন্যবাদ সবাইকে। পরের পার্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।